মারার হতে না রে কইলা সখীপুরে বিয়া বইল মারার হতে না দল দিয়া বাদ মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট আয়া পড়ছাও এই নদীর উপার কিবা কইরা যাই গো হারাও হারি না পানি খালি ভিজা ভিজা লাগে এটা পাশে না সামনে মরার নেন নেই রে বুড়ি রে আরে নুতা নুতা বুড়ি রে বাইরে গেছে তো বই আমাকে ফাড়াই খেলাম কোনে কথা কয় গো এই এই বুড়ি ও এই নদীর ধারে কি কারণ আইছো হেইটা কছে দেহি ও নাচিল হ্যাঁ আমি বিপদে পড়ছিল কি বিপদ ও নদীর উপার হ্যাঁ আমার নাতি বিয়ে হইছে আরে এই নাতির প্রসব বেদনা হইছে সদাগর মশাই মাঝি ভাই একে নানি পড়েছে বিপদে এমন কি তারই নাতিন বিয়ে দিয়েছে নদীর উপরে সেইখানে নাতিনের বাচ্চা হবে আর এই বুড়ি আমাদের নৌকাতে পার হয়ে উপরে যেতে চায় ও মাঝি ভাই বলুন বুড়িকে আর বিলম্ব না করে হ্যাঁ নৌকা দাও ছেড়ে নদীর ওই পার পার করে এই দাদি আসো খালি পুরা সম্পদের মধ্যে খোসা মারা বুড়ি তোমার শোন বলে নরম আছে ওই দাদা শক্ত করে হাল ধরো মাঝি ভাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে আমার মানা নাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি মাঝি ভাই নৌকাটা কেমন দুলতেছে আমি তাই মনে মনে ভাবছি আমি যে আর নৌকা ঠিক রাখতে পারছি না ও মাঝি ভাই তুমি হাইলের কাটা শক্ত করে ধরে রেখো হয়তো কালী ঝড় সাগরে কালো মেঘ করেছে হয়তো ঝড় উঠে যাবে নৌকা একবার কিনারায় চাপিয়ে দাও কে গো তুমি এসেছো বুড়ির রূপ ধরে আর আমাদের নৌকোর মাঝে আমি তো কিছু বুঝতে পারতেছি না বলো কে তুমি তুমি আমাকে চিনতে পারলে না না গো আমি শিবের কন্যা পদ্মা দেবী সদাগর মশাই মাঝি ভাই নৌকোতে ডাকাতি হয়েছে কারণ ওই তো চেয়ে দেখুন এক বুড়ি মা এসেছে এখন এই চান বেটি ধরে আমার 14 টাকা মতো করে কেন প্রবেশ করে এই কালিদাস সাগরের মাঝে তোমার ছুবের বংশ আমি নির্বংশ চিৎকার করো না চাঁদ মাঝি ভাই সদাগর মশাই দাঁড়িয়ে দেখছো কি করবো বলুন তুমি বুড়িকে তুলেছো হ্যাঁ এখন বুড়ি থেকে ছুরি হয়ে গেছে তুমি তোমার বাহুতে শক্তি দিয়ে ওকে এখান থেকে তাড়িয়ে দাও তুমি যদি নৌকা থেকে নেমে না যাও আমি আর নানা মিলে তোমাকে এমন অবস্থা করব এই পৃথিবীর মধ্যে আর তুমি কোনোদিন দাঁড়িয়েই থাকতে পারবে না তাই নাকি মাঝি কর্ণধর ঠিক আছে দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে আর আমার বাহুতে কত শক্তি আছে সদাগর মশাই মাঝি ভাই এখানে শক্তির কাম নয় এখানে বুদ্ধির কাম হ্যাঁ হ্যাঁ পদ্মা আপনি একটি কথা সন্তানদেরকে নিয়ে আপনি পদ্মার সাথে মিটিয়ে ফেলুন কি মিটিয়ে ফেলবো পদ্মার সাথে আপনার কিসের শত্রুতা আমার কাছে কোনো শত্রু নয় খালি পুষ্পাঞ্জলি চেয়েছিল মাগো
হ্যাঁ, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমিও তো কোনো মায়ের সন্তান। এই চেয়ে দেখো অবধি শিশুগুলো নৌকার মাঝে বসে আছে, তুমি এদের দিকে তাকিয়ে তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। মাঝি কর্ণধর, বাঁচতে চাইলে তুমি চলে যাও, কিন্তু চাঁদের সুপের বংশ আমি নির্বংশ করে দেব। বলো তুমি কি চাও? আমি একখানা পুষ্পাঞ্জলি চাই। সদাগর মশাই, মাঝি এই ভান্ডারে তো আপনার কোনো কিছু অভাব নেই। হ্যাঁ। আপনি সন্তানের জন্য হলেও আপনার সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে পদ্মামাকে পুজোটার দিয়ে দিন। কর্ণধর মাঝি, চাঁদ ঈশ্বরের এক বাক্য যা বলে তখন অবলম্বন হয় না। আমি তো একবারে বলেছি, ওকে পুষ্প তো দূরের কথা, ওকে একটি কলা চুচা আমি দেব না। ঠিক বলেছেন সদাগর মশাই, সন্তানের জন্ম দিয়েছেন আপনি, আপনার জন্য সন্তানের জন্য যদি আপনার মায়ে না লাগে, আমি হচ্ছে একজন মাঝি, সাধারণ আপনার টল্লাটের মাঝি, আমার ততটা মায়ে লাগার কথা নয়। আপনার সন্তান নিয়ে আপনি এখানেই থাকুন, প্রয়োজনে আপনার চাকরি ছেড়ে আমি অন্য কোথাও চাকরি করব। চাকরি ছেড়ে দিয়ে তুমি খাবে কি? প্রয়োজনে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবে আপনার মতো অহংকার সদাগরের চাকরি তো দূরের কথা, কোনো দিন আপনার পানি স্পর্শ করবে। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মাঝি, তুমি চলে যাবে? আমি যাবো পোলাং সোলাং দিয়ে। তাহলে কি করতে চাও? আমাদের বিপদে ভালো গেল। ওই নাতি ভাই গেছে ঘরে? হ্যাঁ চলে গেছে। এটা কত হইল? তুমি চলে গেলে যাও। না আমি যাবো কি করে? তাহলে কি করবে? বুড়া বালা জায়গা আমি, হ্যাঁ মাঝি না আমি, এই কম নজর মাঝি। কইলাম বাবা বাবা নজর কপালে সৈন্য আছে কই দিলাম খেবা দিলাহি। এই যে আমার করো না ভাইকে ফেলামো, হ্যাঁ মাঝি না মনে করছ? কত লোকে জাগা বালার বালা কইলাম, যাবি না না? বাবা খারো সবাই বলে এনে খারো, এমনি ঘুরো এমনি ঘুরো। পদ্মা তোর হিরিতে কাম বাবা যাবি না না? বাজার নিলে ধর, এনে ধরো। এইটা খালি সার বুঝলাম, হ্যাঁ গর্ব গেছে গা, অর্গের সার রয়েছে। হ্যাঁ রেডিও তোর সে কোমর ভেঙে দিই। বলো হরি বল। ও মাঝি ভাই, গেছে তুমি কানে ধরে কি করছো? কিবা করে কি আনিয়েছে? ফুস করে ওঠে। তাহলে তুমি পারছো না? আরেকটু আর সুযোগ দিন, কারণ তুমি পারবে না। পারবো তুমি যখন নিজেই কানে নিজেই ধরেছো, আপনার ভাই ধরে আর সুযোগ দিন। গেল গা আমি আচ্ছা যাও। কিবা করবি অন্তত ফাটা ফাটা যাবি না তুই? খেলা পথ কি একটু কয়ে দাও যাইগে, কয়ে দাও যাইগে ভুলা করবি না। হ্যাঁ যাবো না
তুমি কখনো দেখে যাবো না কইলাম যে দেখে যাবি না তুই সদাগর মশাই মাঝে ভাই এ বিশাল আর একটা এই বেরিয়ে যা আরে পদ্মা চিৎকার করো না চাঁদ। আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবে কিনা যাবো, কিন্তু আমি আমার কাজ শেষ করি তারপর চলে শেষ যাবো। করে মানে হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো চাঁদ। আমি দেখবো তুই কেমন করে কি কাজ শেষ করিস তুমি দেখতে থাকো। দেখবো কোথায় প্রভুন, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ইয়োরে প্রভুন প্রভুন